পর্যালোচনা করে দেখব যে এই মোটরসাইকেলের ব্যাপারে আসলে কি ডিসিশন নেওয়া যায় এবং মোটরসাইকেলের দুর্ঘটনা কিভাবে কমানো যায়। আইন যাতে মানে আমরা এই জন্য এই 64 জেলায় একসাথে রাস্তায় নেমে গেছি। পদ্মা সেতু ঘিরে বিশ্বমানের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বেপরোয়া হয়ে উঠেছে যানবাহন চালকরা। মানছেন না নির্ধারিত 80 কিলোমিটার গতিসীমা। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্টরা বলছেন 2022 সালের 1 জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত এই এক্সপ্রেসওয়েতে 525টি দুর্ঘটনা ঘটেছে। এবার গতিসীমা রক্ষায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অভিযানে নামেন খোদ বিআরটিএ চেয়ারম্যান। স্পিড গান দিয়ে অতিরিক্ত গতির যানবাহন শনাক্ত করে জরিমানার আওতায় আনা হয়। 100 কিলোমিটারেরও বেশি গতিতে যানবাহন চলাচল করছে অহরহই। 10 মিনিটেই প্রাইভেট কার, মাইক্রো ও বাস সহ 7 যানবাহন শনাক্ত করা হয়। তারা সবাই অতিরিক্ত গতির কথা স্বীকার করেন। তবে নির্ধারিত গতির ব্যাপারে আরও সতর্কতামূলক সাইনবোর্ড প্রদর্শনের দাবি তাদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তারা কাজ তারা করতেছে, সেটা আমার অন্যায় হয়েছে। আমার কিন্তু অন্যায় আমার বেশি চালানো। 80 স্পিডের নাকি আমি তা জানি না, আমরা এই প্রথমে যাইছি। টুল বক্সে ওইখানে যেখানে আমরা যে টাকাটা জমা দিচ্ছি ওইখানে যদি বলতো যে আপনার আস্তে গতিতে যাওয়ার জন্য, তাহলে মনে হয় ভালো। বিআরটিএর চেয়ারম্যান জানান, সড়ক দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতি ছাড়াও ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে মাঠে নেমেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন 2018-র যে ধারাগুলি আছে সড়কের শৃঙ্খলা রক্ষার্থে, তার প্রতিটাই হাইওয়ে পুলিশ কাজ করছে। পারমিটবিহীন গাড়ি রাস্তায় চলবে না, তার পাশাপাশি ওভার স্পিডও গাড়ি চলতে পারবে না। এগুলা কিন্তু আমরা কঠোরভাবে আমরা আইনের আওতায় আনতেছি। মানুষের সচেতনতা বাড়াতে ও ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতেই এই জরিমানা, বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওভার স্পিডটার পাশাপাশি কিন্তু গাড়ির ফিটনেস আছে কিনা, রেজিস্ট্রেশন আছে কিনা, ট্যাক্স টোকেন আছে কিনা, এভরিথিং কিন্তু আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করছি এবং সেই অনুযায়ী আমরা সচেতন করার জন্যই মূলত জরিমানাটা করছি। অভিযানটিতে 11 মামলায় 28,000 টাকা জরিমানা করা হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।